পরবর্তীতে যেই সরকার আসুক, নির্বাচিত সরকার তারা এই কাজে ধারাবাহিক। আমরা মশাল প্রজ্বলিত করেছি, আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। সরকারের পক্ষে হয়তো গড়িবসি হচ্ছে, কারণ আমরা প্রায় 1.5 বছর ধরে মাঠে তিস্তা পাড়ে বিভিন্ন জেলায় উপজেলায় গ্রামে আন্দোলন তৈরি করেছি। সরকার বলছে যে 26শে জানুয়ারিতে কাজ শুরু করবে, কিন্তু কাজের কোনো নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না। এই প্রজেক্টে কোনো পিডি নিয়োগ হয়নি, কর্তৃপক্ষ নিয়োগ হয়নি। আমরা চাচ্ছি যে সামনে যে নির্বাচনের আগে অর্থাৎ তফসিল দেওয়ার আগেই সরকার আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে কাজটা শুভ উদ্বোধন ঘোষণা করলেই তিস্তা পাড়ের 2 কোটি মানুষ আশ্বস্ত হতে পারে। আমাদের দাবি ওটাই যে গড়িমসি না করে কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হোক। পরবর্তীতে যেই সরকার আসুক, নির্বাচিত সরকার তারা এই কাজে ধারাবাহিক। এটা লাগাতার কর্মসূচি একের পর এক আমরা দিয়ে যাচ্ছি। আমরা তিস্তা পাড়ে 48 ঘন্টা অবস্থান করেছিলাম, আমরা মশাল প্রজ্বলিত করেছি, আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আজকে আমরা ঢাকার মানিক মিয়া এভিনিউতে লালমনিরহাট জেলা সমিতির মাধ্যমে এত বিশাল মানববন্ধন করেছি। এরপর আমরা গোটা রংপুরকে স্তব্ধ করে দেব। এই কর্মসূচি আমাদের আছে।